সংগ্রামে উপস্থিতি প্রতিবাদ সমাবেশের এই পর্যায়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি জেলা শাখার সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক জনাব নুরুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই গণমিছিলে উপস্থিত আমাদের খাগড়াছড়ি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, উপস্থিত আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব ইয়াকুব আলী চৌধুরী ভাই এবং উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র নেতৃবৃন্দ সহ অন্যান্য 11 দলীয় নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে আমার পক্ষ থেকে এবং 11 দলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। তার কারণ আজকে এই খারাপ আবহাওয়ার মধ্যে আপনারা এই গণমিছিলে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের এই গণমিছিলটা শুধু একদিনের জন্যই না, কারণ আমরা সবাই জানি যখন জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল এটা ধাপে ধাপে একটা এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং আমরা ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি। এখন এই বাংলাদেশ পাওয়ার পরে সর্বসম্মতভাবে একটা জুলাই সনদ প্রণয়ন করা হলো এবং বলা হলো যে যেই দলই ক্ষমতায় যাবে তারা যাওয়ার খুব দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদটাকে বাস্তবায়ন করবে এবং সেটার জন্য একটা গণভোট হলো এবং সেই গণভোটে আপনারা জানেন প্রায় 70% ভোট হ্যাঁ পক্ষে পড়লো। এখন আমরা দেখতে পাচ্ছি কি এই সরকার গঠন করার পরে সেই জুলাই আন্দোলন বাস্তবায়ন থেকে ওনারা ধীরে ধীরে পিছু হটতেছে। যেই গণ রায়টা হ্যাঁ পক্ষে পড়লো সেই গণ রায়টাকে না মেনে ওনারা সরকার পরিচালনা করতেছে। আসলে 50% ভোট পেয়ে যদি সরকার পরিচালনা করতে পারে তাহলে 70% ভোট পেয়ে যে গণ রায়টা হ্যাঁ ভোটার পক্ষে পড়লো সেই রায়টা এখনো কেন কার্যকর করা হলো না? আমাদের সরকারের কাছে এই প্রশ্নটা। কারণ একটাই কারণ, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে আপনার মতো আমাদের মতো সাধারণ জনগণ দলমত নির্বিশেষে সবাই আমরা শান্তিতে থাকতে পারবো। কারণ একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হবে, একটা স্বাধীন বিচার বিভাগ গঠন করা হবে। এই সরকার চাচ্ছে না জুলাই সনদ বাস্তবায়ন করতে, কারণ যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়ে যায় তাহলে ওনাদের নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, এই কোন বিভাগটা কি তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। তাহলে ওরা সাধারণ জনগণের উপরে জুলুম অন্যায় অত্যাচার করতে পারবে না। এই জন্য ওনারা হলে এই জুলাই সনদ বাস্তবায়ন করতেছে না। সেজন্য আমি সরকারের কাছে অনুরোধ করবো 11 দলের পক্ষ থেকে আপনারা যত দ্রুত সম্ভব এই জুলাই সনদ গণভোটের রায়কে বাস্তবায়ন করেন। কারণ এইটার মধ্যে আমাদের বাংলাদেশের আপামর জনগণ সবার মঙ্গল আছে। কারণ আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না। আমরা এই বাংলাদেশে গত 54 বছর শুধু প্রতিহিংসা রাজনীতি দেখেছি। আমরা সেই প্রতিহিংসা রাজনীতি থেকে মুক্তি চাই। আমরা একটা সহনশীল মানবিক রাষ্ট্র দেখতে চাই, একে অপরের প্রতি সম্মান নিয়ে কথা বলবে, রাজনীতি করবে। আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই। প্রিয় উপস্থিতি, আজকে সময় স্বল্পতা যেহেতু একটু পরে আজান দেবে, আমাদের এখানে আরো সম্মানিত 2 জন বক্তা রয়ে গেছেন, সেজন্য আমি একটা দাওয়াত দিয়ে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করতে চাই। ইনশাআল্লাহ আগামী এই মাসেরই আগামী 9 তারিখ সকাল 10টায় আমরা চেঙ্গি স্কয়ার থেকে একটা পদযাত্রা শুরু করব এবং সেই খাগড়াছড়ির পদযাত্রায় উপস্থিত থাকবেন এক দফার সংগ্রামিত নেতা জনাব নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক। উপস্থিত থাকবেন সবাই তাকে ক্যাপ্টেন বলে হাসানাত আব্দুল্লাহ, উপস্থিত থাকবেন নাসিরউদ্দিন পাটোয়ারি, উপস্থিত থাকবেন সার্জিস আলম। এই 4 জনের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আগামী 9 তারিখ চেঙ্গি স্কয়ার থেকে আমাদের পদযাত্রা শুরু করব। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি উদাত্তভাবে আপনারা সেই পদযাত্রাতে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।